থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওতে আমি কি দেখাতে চলেছি। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। এই যে গরম পড়েছে, তো এই গরমে তোমরা সবাই কেমন আছো? সব থেকে প্রথমে তো আমরা প্যাকিং করে রেডি করে রেখেছিলাম, তারপরে টোটো বলে রাখা হয়েছিল, কারণ আমরা টোটোতে করে রামপুরহাট স্টেশন যাব। অবশেষে আমরা রামপুরহাট স্টেশন পৌঁছে গিয়েছি, কারণ আমরা রামপুরহাট স্টেশনে ট্রেন ধরবো। ট্রেনটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমার ভিডিও তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তো না টেনে পুরোটাই অবশ্যই দেখবে। যেই দিনটার জন্য আজ আমরা প্রায় 3 মাস থেকে অপেক্ষা করেছিলাম, সেই দিনটা আজ অবশেষে চলেই এসেছে। আমাদের অনেক ওয়েট করার পরে আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছে, তো আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকছে। তো এবার আমরা ট্রেনের ওপরে উঠে যাব। পুরো রাত তো আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, তো সেরকম কোনো কিছুই বুঝতে পারিনি। এবার আমাদের টাইম হয়ে গেছে স্টেশনে নামার, তো আমরা এবার নেমে গিয়েছি এনজেপি স্টেশনে। আমাদের আগে থেকে গাড়ি বুক হয়েই ছিল, তো এবার আমরা গাড়িতে চলে যাব। আর হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছ বৃষ্টির কারণে রাস্তাতে এত জল জমে আছে, রাস্তা প্রচণ্ড খারাপ। ঘন জঙ্গল, শুকনো ফরেস্ট। আর হ্যাঁ, এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে হাতিও দেখতে পাওয়া যায়, জঙ্গল দিয়ে রাস্তা পারাপার করে। আমরা গাড়িতে যেতে যেতে খুব মজা করছিলাম। আর এই ছোট বোনটা দেখো কেমন নাচ করছে, গান চালিয়ে দেওয়া হয়েছিল তার জন্য। এরপরে আমরা নাস্তা করব। নাস্তা করার জন্য এখানে নেমে গেলাম। নাস্তা করা হয়ে গেলে আমরা আবার গাড়িতে চড়ে ঘুরতে শুরু করে দেব। আর এখানে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা, পুরো ঘন জঙ্গল একদম, আর উঁচু উঁচু পাহাড়। এটা হচ্ছে রোহিণী ট্রি গার্ডেন। যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু ঘন জঙ্গল দেখতে পাচ্ছি, আর টি গার্ডেন, শুধু টি গার্ডেন, কি বলবো। আমাকে তো খুব সুন্দর লাগছে, আর আমি কাউকে বলে বোঝাতে পারবো না এটা কেমন একটা মানে জিনিস, যে নিজে চোখে না দেখা পর্যন্ত কেউ কাউকে বোঝাতে পারবে না কোনো দিনই।
পৌঁছে গিয়েছি ঘুম রেলওয়ে স্টেশন। আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ উচ্চতম রেলওয়ে স্টেশন হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। আমরা রাস্তা জ্যামের জন্য এখানে ফেঁসে গিয়েছি, আর ওখানে টয় ট্রেন দেখা যাচ্ছে। তো চলো, অবশেষে আমাদের টয় ট্রেনের সাথে দেখা হয়েই গেল। আমরা পৌঁছে গিয়েছি ঘুম মনেস্ট্রি। তো এখানে হচ্ছে ছোট একটা মার্কেট। তো এই মার্কেটে তোমরা এসে শীতের জিনিস, শীতের পোশাক কেনাকাটাও করতে পারো। এটা হচ্ছে ঘুম মনেস্ট্রির ভিতরে। এখানে অনেক কিছুই রয়েছে। তো তোমরা চাইলে এখানে এসে অনেক কিছুই কেনাকাটা করতে পারো। বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এবার আমরা চলে এসেছি বাতাসিয়া লুক। আর এখানে 50 টাকা করে টিকিট পাওয়া যাচ্ছে। তো টিকিট কেটে আমাদেরকে ভিতরে যেতে হবে। আর এখানে ওদের ড্রেস পাওয়া যাচ্ছে, ছেলে মেয়ে বাচ্চা সবার জন্য। তো তোমরা এখানে ড্রেস পরে ছবি তুলতেও পারো। আর এই ড্রেসটা পরার জন্য মাত্র 50 টাকা করে লাগবে। আর এখানকার প্রত্যেকটা জায়গা তো আমাকে অসাধারণ লাগছে। এখানে তোমরা অনেক রকমের ফটোশ্যুটও করতে পারো। এর ভিতরেই ছোট একটা মার্কেট রয়েছে। তো এই মার্কেটে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস। তো তোমরা এখানে কেনাকাটাও করতে পারো। এখানে কিছু দূরবীন রয়েছে। তো এই দূরবীনের সাহায্যে তোমরা সবাই দার্জিলিংটা দেখতে পারো, অনুভব করতে পারবে দূর থেকে জিনিসটা কেমন লাগছে, কি সুন্দর লাগছে। এখন আসছে বাতাসিয়া লুকের ওপরে টয় ট্রেন। তো দেখতে অসাধারণ লাগছে, দারুণ লাগছে দেখতে। দেখো তোমরা সবাই। আর এখন আসছে বাষ্পচালিত টয় ট্রেন। এবার আমরা এসে গিয়েছি জু। তো মানে কি বলবো, পুরো দিন গাড়িতে ঘুরে ঘুরে অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, পুরো টায়ার্ড লাগছে। তো আর মনে হচ্ছে না যে পায়ে হেঁটে ওপরে যাই। আর এইদিকে ছোট একটা মার্কেটও আছে। তো মার্কেটের মধ্যে তোমরা সবাই কেনাকাটাও করতে পারো বা খাবারও খেতে পারো, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। আর আমাদের জু দেখানো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা চলে যাব সিধা রুমে।
তো চলো অবশেষে আমরা রুমে পৌঁছে গিয়েছি। এবার আমরা একটু ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, তারপরে একটু রেস্ট করব, তারপরে সন্ধেবেলায় আবার ঘুরতে যাব। আর এই হচ্ছে আমাদের রুমের ভিতর। রুমটা হচ্ছে খুব সুন্দর, ডবল বেড ছিল। আর এই দিকটায় আছে ব্যালকনি। ব্যালকনির বাইরের দিকটা দেখতে এত সুন্দর লাগছে, উঁচু নিচু পাহাড়, আকাশ যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আমরা এসে গিয়েছি ক্লক টাওয়ার। তো এরপরে আমরা এর ভিতরে চলে যাব। লাইটের কারণে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এর ভিতরে মিডিয়াম মতো একটা মার্কেট রয়েছে, মানে খুব বড়ও না ছোটও না। আর মার্কেটের ভিতরে তোমার সব রকম জিনিস পাওয়া যাচ্ছে, শীতের জিনিস থেকে বলো, ওষুধ বলো, সব রকম জুতো, সব জিনিস। চাইলে তোমরা ঘর সাজানোর জিনিস নিয়ে যেতে পারো। খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসও পাওয়া যাচ্ছে, আর খাওয়ার জিনিসও পাওয়া যাচ্ছে। আখরোট বলো, বিভিন্ন ধরনের বাদাম, পাঁপড়, আচার, বিভিন্ন ধরনের জুতো, ব্যাগ, হ্যান্ড ব্যাগ, ভ্যারাইটি ব্যাগ, সব কিছু পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে, তো তোমরা এখান থেকে বইও নিতে পারো। আর মেকআপ বলো, ইয়া মেয়েদের সাজার জিনিস বলো, সব কিছুই পাওয়া যাচ্ছে। आइए लिट्टी चोखा बनाइएगा, सेक के परोसन जलेगी देख के। कमाल के आइटम है। বেগুন পোড়া খুব ভালো আইটেম, নিয়ে যাও ম্যাডাম, একদম ভালো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।